दुनिया की नुमाइश पर नजर नमी गोया के अज दुनिया गुदरदा बोहर कार के बाशी बा खुदा बा जोरे शोरे बोला जाबे नारे तकबीर जोरे बोलें तो भाईजान नारे तकबीर এরা ঘুমাচ্ছে জি ঘুমাবে তাহলে হাত করে খাড়া করে দিয়ে বাবা বলেন सब जगह আছে ওয়াহিদ হাজির জামা গায়ে নাকি না জামা হাজির ওয়াহিদ গায়ে কিছু বুঝে যাচ্ছে না শুধু মনে করে আমার বন্ধুরা শুনে আল্লাহর নবীর পদ্ধতি যদি আমরা অবলম্বন করে কোন রোগে আমরা কোন রোগে আক্রান্ত হব না বন্ধুরে এবার আশা আপনাদেরকে বলে এই হলুদ মাখার প্রথা আপনাদের এলাকায় চালু হয়েছে বলেছিলাম একটা মেয়ের যদি বিয়ে হয় একটা হলুদের শাড়ি পরবে আমরা দেখেছি না এখন 5 জন 6 জন করে বেড়াচ্ছে কিনা হ্যাঁ এটা ফ্যাশন তৈরি হলো না বলেন তো এখনকার মার্কেটে বাচ্চারা বলবে 6 জন আমি সেটা দেখলাম যার সাথে যাচ্ছিলাম অক্টোবরের 16 তারিখে আমি যেতে যেতে দেখলাম কি হয়েছে আমার চার টাকাটা দাঁড়িয়ে গেল বলছে দাঁড়ানো বিশাখা প্রচন্ড ভিড় ওই গ্রামটাতে বিয়ে লেগেছে বিয়ে তারপর গ্রামটা ক্রস করে আমাকে আরো 5 কিলোমিটার ভিতরে যেতে হবে দেখতে পেলাম সর্বপ্রথমে আমি মনে করেছিলাম কোনো হিন্দু গ্রাম এটা নাকি একটা নয় দুইটা নয় আর চোখ দিয়ে দেখলাম 16 জন পরে আছে হলুদের শাড়ির মতো শাড়ি আমি অবাক হয়ে গেলাম 2 জন মহিলার দাবি বয়সে একজনকার শুনলাম বয়স নাকি 92 আর একজনকার বয়স হলো 80 এদের কোন শখ দেখেছে এরা হলুদের মতো শাড়ি পরে ঘুরতেছে ইমানদার এটা তো কোনো কামনা মুসলমানের না আপনারা আমার থেকে জানেন যে বিয়েতে খরচ আল্লাহর রহমত ভাই এই পাশে খরচ করবেন না এবার খরচ তো ঘোরা ঘোরা কেন সুগার হচ্ছে আপনি ফুলসজ্জার রাতের আগে ছেলেটার আপনি কি সুগার বানাতে চান ওই যে টুকরা আপনাকে চামচ দিয়ে খাওয়ার টাকা দেয় এই টাকা দেওয়াটা আপনি কোথায় ফেলেন রে বাবা বলুন ইসলামকে জানুন ইসলামকে শেখুন বিয়ে যদি হয় আপনার বাচ্চার টাকা চর ছাড়া পালন হবে না বুঝা গেল ভাই তাহলে এখনকার বাজারে আর কেন হবে না যে নামাজ যে বিয়ে করতে যাবে ছেলেটা ও এখন যাচ্ছে বিয়ে করতে আপনাদের দিকে জানি না কেন হয় আমাদের দিকে একটা টাকা আছে এখানে 500 টাকা দেন তো এখনকার বিয়ে করতে ছেলেগুলো এইভাবে যায় মুখে কাপড় দিয়ে যায় না রুমাল দিয়ে যায় না ও মুখে কেন কাপড় দিয়েছে ও মুখে কাপড় না আমার টাইম আছে এখন যখন রাত পড়া সময় ফজর নামাজ পড়তে আমি যাই হবো আর রিকোয়েস্ট করতে ওটা টাইম আছে একটা 10 টা 11 টা পুরো আজান দিতে পারি তারপর পারি না রাত আমি তো হাঁপাচ্ছি কোনটা বাজে একটা শুনুন আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবার দেখেন কি যে বলতে তোমার বাইরে কি বলছেন ভাই মুখে ধোয়া ওই যে ছেলেটা মুখের উপর যে ও কি কোথাও পাঠ করেছে তবে কি কাপড় ধুইতে নেবে কি করতো ও ছেলেটাকে খাওয়া আমার মতো ভাত করে ছেলে কেউ নাই তাই না আর ও একটা বুঝতে পারছে আমার মতো শয়তানি জিনিস কেউ নাই আবার তুই 15 দিন আগে বাচ্চাটা মিলে ধরা পড়লি তুই 3 লাখ টাকা জরিমানা দিলি আচ্ছা একটা জিনিস করে না আমাদের এলাকায় সবচেয়ে খারাপ দৃশ্য হচ্ছে এখন ছেলে মেয়ে পালিয়ে যাওয়া হচ্ছে না
আমি কোনো পক্ষ রাখতে রাখতো না তো মানুষ থাকবে না। ছেলে মেয়ে পালিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে পালাচ্ছে, 4-5-6 মা আর ইয়াং ছেলে পালাচ্ছে কিনা সব দাঁড়িয়ে চিন্তা করতে হাতটা আছে কিনা না পালিয়ে গেছিল, এরকম চিন্তা ভাবনা করছেন কি? শোনেন, যতদিন ইসলাম বিরোধী কাজ আপনার দ্বারা হয় ততদিন এটাই সাজা পাওয়া যাবে। কেন? যে একটা ছেলে একটা মেয়ে, আমি আমার স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়েদের সঙ্গে কথা বললে আমার কোনো কষ্ট হয় না, আর আপনার স্ত্রীর সঙ্গে কথা বললে মারামারি শুরু হয়ে যাচ্ছে, তাই না ভাই? একটা ছেলে হিজলা টাইপের মুখে কাপড় বিয়ে করে ফুলিয়ে যা কোনো লাগবে না। মানুষ জেনে রাখো এই ছেলেটা আজকে বিয়ে করতেছে, বিয়ে করা মানে পূর্ণাঙ্গ মুমিন হওয়া বলে সুবহানাল্লাহ। কেমন সুধী মণ্ডলী, সাঈদ সুলাইমি একজন সাহাবী ছিলেন, প্রচুর কালো কুৎসিত, ফটফটা মোটা, চুলের উস্কা ফুস্কা, জীবনের জুতা পরানি, পরিষ্কার পরিচ্ছন্ন অতটা নয়, হাফসি। ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগো আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা অনুরোধ। কি অনুরোধ বলো? বলছেন, নবী গো, আমার কি কোনোদিন বিয়ে হবে না? আপনার পবিত্র মুখ থেকে শুনেছি যারা বিয়ে করবে না প্রাপ্তবয়স্ক হওয়ার পর, ওই বান্দা যদি বিয়ে কমপ্লিট না করে ইমানদার পূর্ণাঙ্গ হবে না। নবী গো, আমি কি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো না? ওই আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলতেছেন, সাঈদ রে, ওরে সাহাব, যা যা যা, আমার ইবনে ওয়াহাব সাহাবীর বাড়িতে যাবি, যাবার পর ওই জায়গায় গিয়ে ওর বেঁকে বলবে, আর ওই জামানায় ওই গোষ্ঠীকে সব থেকে সুন্দরী মেয়ে আমার ইবনে ওয়াহাবের বেটি ছিলেন। তার বাড়িতে গেলেন, দস্তকে দিলেন, সালাম হলো। বলছেন কে? বলছেন আমি হলাম সাহাব, আপনার মেয়েটা কি আছে তার সঙ্গে বিয়ে দিতে বললাম। কে দিতে বলল? বিয়ে দিতে বলল। আমার ইবনে ওয়াহাব সাহাবের দিকে তাকায়, নিচে তাকায়, মাথার দিকে তাকায়, বাড়ি আছে বলে না, ফটফটা আমার মেয়ে সুন্দরী, এই ছেলের সঙ্গে কেমন থাকবে এই চিন্তায় চিন্তিত হয়। আল্লাহ নবীর সাহাবা সাহাবাই আছে, আমার ইবনে ওয়াহাব সঙ্গে সঙ্গে তাকে ধমক দিয়ে বের করে দিলেন। সাহাবা চলে আসলেন আল্লাহর নবীর কাছে, এসে ইয়া রাসূলুল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা কেমন আপনি আমাকে পাঠিয়েছিলেন নবী গো, সে বাড়ির মালিক আমার ইবনে ওয়াহাব আমাকে তাড়িয়ে দিয়েছে। দেখেন মুসলমান স্ত্রী তাকে বলে যারা মুমিন হবে, মুমিনা হবে, যারা সত্যিকার আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের প্রকৃত ফরমাবরদারি বান্দাবান্দি হবে, তাদের চরিত্র দেখুন, তাদের আখলাক দেখুন। আমার ইবনে ওয়াহাবের বেটি বালা খানা দাঁড়িয়েছিলেন, নিচে নেমে বলছেন, বাবা কে এসেছিল রে বাবা? বলছেন, বেটি শোন, একটা পাগল টাইপের মানুষ এসেছিল মা, ওই বেটি তোমার সঙ্গে নাকি সে বিয়ে করবে। তার বেটি বলছেন, বাবা এই কথা শোনার জন্য আমি প্রশ্ন করিনি, বলুন তো প্রস্তাবটা কার তরফ থেকে এসেছে? প্রস্তাবটা কে পাঠিয়েছে সেটা শুনতে চাই। আল্লাহর নবীর সাহাবা বলতেন, সাহাবী সে বলছিল নাকি আল্লাহর নবী তাকে পাঠিয়েছে। মেয়ে বলছেন, বাবা
পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষটা যে আমার জন্য স্বামী হিসাবে যাকে চয়েস করেছে, বাবা তার সঙ্গে দেরি করবেন না, তার সঙ্গে আমার বিয়েটা তাড়াতাড়ি আপনি লাগান, বলুন সুবহানাল্লাহ। আর এখনকার বাজারে যদি আলেম ভালো হয়, ছেলে যদি নামাজি হয়, কালো যদি হয়, লম্বা লম্বা দাড়ি হয়, এখনকার মন্ত্রীরাও বলছি, আলেমদেরকেও বলছি, আমি নিজে বলতেছি, আমাদের মধ্যে আলেমরা নিজের মেয়েকেও আলেমের সঙ্গে বিয়ে দিতে রাজি না। বলুন ঠিক না ঠিক? হাদিসে এসেছে চারটা গুণ থেকে বিয়ে করবে, তা কোথায় বাপ? আল্লাহ নবী কোন হাদিসে বলেননি চারটা গুণ থেকে বিয়ে করতে বলেছে, না না, আল্লাহ নবী বলতেছেন হাদিসের তরজমা হলো যে মানুষ সুন্দর দেখে, মানুষ আগে বলছি কি মানুষ সুন্দর দেখে বিয়ে করতে হয়, জাতকে বিয়ে করতে হয়, আল্লাহ নবী বলতেছেন মানুষ সুন্দর দেখে, মানুষ জাত দেখে, মানুষ মান দেখে। আমি মুহাম্মদ সকলের মহব্বতে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি বান্দা উম্মত তোমরা ইমানদারকে প্রাধান্য দে। ইমানদারের যদি 100 মাটি না থাকে, সে যদি প্রকৃত ইমানদার হয়, তোমরা তার সঙ্গে বিয়ে দাও, আল্লাহ ওই বিয়েতে আল্লাহ বরকত দিবে, বলুন সুবহানাল্লাহ। শুনি বন্ধুরি, সেই সময় সেই রাত নবী গো, আমার হয়তো কপালে বিয়ে নাই, মেয়ে বাবা দেরি করবেন না, তাড়াতাড়ি করে ছবে গিয়ে আমার একেবারে বিয়ের ব্যবস্থা করো। তোমরা আমার একটু মহান নবীর কাছে গেলে নবীকে বলতেছেন, নবীজি আমার জীবনের সব থেকে বড় ভুলের মধ্যে এটা আমি কথাটা বুঝতে পারিনি গো নবীজি, তাড়াতাড়ি করে আমার মেয়ের সঙ্গে সাদের বিয়ে দিয়ে দেন। আল্লাহ নবী বলতেছেন, সাদ রে বিয়ে করবে নাকি না? তুমি বিয়ে করবে, তোমার মহরানা আছে। সাদ হাসতে হাসতে বলতেছেন, নবী গো সকালে একটা খেজুর, কাঁচা খেজুর খেয়ে বেরিয়েছি নবী, দুপুর হয়ে যাচ্ছে এখনো কিছু পেটে ঢোকেনি, সন্ধ্যায় কি খাবো কোনো খবর না গাই নবী গো, তাহলে আমি মহরানা আদায় করবো কোথা থেকে? রিবায়াত এসেছে উসমান বলতেন আমি 400 দিলাম, ওমর বলছেন আমি 200 দিলাম, আলী বলছেন 300 দিয়েছেন, রিবায়াত আছে।